আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো প্রতিনিয়ত আমার এদিকে প্রায় বৃষ্টি হচ্ছে। দেখুন আপনারা বৃষ্টিতে পানি জমে গেছে চারিদিকে পানি টইটম্বুর, পদ্মা নদীতেও পানি বাড়ছে। তো এই সময় আদা গাছের কিছু পরিচর্যা আছে, সেগুলো আপনাদের অবশ্যই করতে হবে। তো চলুন আপনাদের দেখাই। তো দেখুন আপনারা এখানে ড্রেন পদ্ধতি করা আছে, ড্রেনে দিয়ে সব পানি আমার বের হয়ে গেছে। এবং আদার গাছের কন্ডিশনগুলো আপনারা দেখুন, আদার গাছের কন্ডিশনগুলো দেখুন, একবার দেখলে বুঝতে পারবেন কি সুন্দরভাবে আছে। প্রতিটি বস্তাতে প্রায় অনেক বস্তা ভরে গেছে গাছে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো প্রতিটি বস্তাতে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন ফুটা করা থাকে, কোনো ধারালো জিনিস দিয়ে বস্তার নিচের দিকে ফুটা করে দিবেন। আপনারা ফুটা করে দিলে যে পানিটা আছে, ওভারলোড পানিটা, সেই পানিটা বের হয়ে যাবে নিচ দিয়ে। তো আপনারা অবশ্যই বস্তাতে পানি ঠিক মতন বের হচ্ছে নাকি খেয়াল রাখবেন। দেখুন আমার প্রতিটি বস্তাতেই ফুটা করা আছে, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। প্রতিটি বস্তাতেই ফুটা করা আছে, দেখুন। তো আমার বস্তাতে কোনো, আপনারা দেখেন কোনো পাক জমে নাই, মাটি জোরজোরা আছে। তো আমার আদার গাছগুলো আপনারা দেখুন একবার। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই গাছগুলো ঠিক আছে। কিছু কিছু গাছে আমার সমস্যা হয়েছে, তো গাছগুলো দেখুন। কিছু কিছু গাছে আমার সমস্যা হয়েছে, সমস্যা হয়নি তা না। তো আপনাদের সেই সমস্যা হওয়া গাছগুলো দেখাচ্ছি এবং প্রতিকার করার জন্য দেখাচ্ছি। তো আপনারা এই বস্তাগুলো দেখুন, এই বস্তাগুলোর গাছগুলোই এরকম টান দিলে পচে উঠে আসছে। এর কারণ হচ্ছে গাছের নিচে পানি জমে থাকে এই জায়গাতে উপর থেকে পানি নামে এবং এই জায়গায় পানিটা জমে থাকে। বস্তা থেকে পানিটা সঠিকভাবে বাইর হয় না। দেখুন বস্তাগুলোতে পানি অনেক, তো এই জন্য বস্তাগুলো আপনার পচে যাচ্ছে। তো এইগুলো আমি সরাই নেব দ্রুত। দেখুন আপনারা গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছে। এই গাছগুলো এই কয়টা বস্তায়, এই 4টা বস্তায় যেখানে পানিটা জমে আছে সেই কয়টা বস্তায়। তাছাড়া এই দিককার গাছগুলো আলহামদুলিল্লাহ ঠিক আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। কিন্তু এই 4টা গাছ আপনার নষ্ট হয়ে গেছে। এই 4টা গাছ আমি এখান থেকে সরাই নিব। তাছাড়া অন্য বস্তা আপনারা দেখলে বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ সব গাছগুলোই ঠিক আছে আমার। এই গাছগুলো দেখলে বুঝতে পারবেন, এই গাছগুলো আলহামদুলিল্লাহ ঠিক আছে। প্রতিটি বস্তায় গাছ প্রায় ভরে গেছে। গাছের পাতাগুলো কত সবুজ দেখেছেন। তো এই বর্ষাতে আপনারা অবশ্যই পানির সঠিকভাবে বের হচ্ছে নাকি বস্তা থেকে এদিকে খেয়াল রাখবেন। তাছাড়া আপনার গাছগুলো আমার এই জায়গায় যেরকম হলো 4টা বস্তাতে নষ্ট হয়ে গেছে, এরকম নষ্ট হয়ে যাবে আপনার প্রতিটি গাছ। তো অবশ্যই খেয়াল রাখবেন যেন পানি না জমে, আপনার উঁচু জায়গা করে রাখবেন। এদিকে পানির দিকে খেয়াল রাখলে আপনার 50% কাজ হয়ে যাবে আদার গাছের যত্ন নেওয়ার। এবার আপনাদের বলি, আপনাদের ছত্রাকনাশক কী স্প্রে ব্যবহার করবেন এই বর্ষার সময়ে। তো ম্যানকোজেব ও কার্বনডাজিম গ্রুপের যে ওষুধটা আছে যৌথ মিশ্রিত, সেই ওষুধটা আপনারা ব্যবহার করবেন। কীটনাশকটা ব্যবহার করলে আপনাদের ভালো ফলাফল পাবেন। এবং তার সাথে অ্যামিস্টাটপ ও রেডিমেল গোল্ড ব্যবহার করবেন। অ্যামিস্টাটপ ব্যবহার করবেন আপনার লিটারে 1/2 ml, আর রেডিমেল গোল্ড হচ্ছে লিটারে আপনার 3 গ্রাম করে ব্যবহার করবেন। আপনারা যদি আপনাদের গাছের যে কচি পাতাগুলো খেয়ে নেয়, তাহলে আপনারা ক্যারেটে বা বারুদ ব্যবহার করতে পারেন লিটারে 2 গ্রাম করে। ক্যারেটে ব্যবহার করলে লিটারে 1 ml, ও বারুদ যদি ব্যবহার করেন লিটারে 2 গ্রাম করে ব্যবহার করবেন এই কচি পাতাগুলো যদি খেয়ে নেয় পোকাতে। তো অবশ্যই আপনার এদিকে খেয়াল রাখবেন এবং প্রতিনিয়ত যত্ন নেবেন এবং আপনার জমিতে যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখবেন, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আমার গাছগুলো দেখুন, আপনার অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে এই গাছগুলো। কিন্তু এখানে পানি জমার কারণে এই বস্তার গাছগুলো আপনারা দেখুন কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে নিচে পানি জমে, এই বস্তাগুলো আমি সরাই নিব এখান থেকে খুব দ্রুত। তো আপনারা এরকম যেন পানি না জমে আপনাদের বস্তাতে, সেদিকে খেয়াল রাখবেন। তো পচন কীভাবে হয় আপনারা দেখুন একবার। আমি আপনাদের একটা গাছ তুলে দেখাই। দেখেন এই গাছটি, দেখেন গোড়ার থেকে উঠে চলে আসছে। দেখেন এটা পানি জমার কারণে
এই গোড়াটা পচে গেছে, আমাদের এই গোড়াটা পচে গেছে, দেখেন, এবং একটা গন্ধ বের হয় গাছ থেকে। পাতাগুলো দেখুন পচে যাচ্ছে আস্তে আস্তে, গোটা গাছ। দেখুন এই গাছটা আমি টান দেবো এখান থেকে, দেখেন উঠে চলে আসছে এই গাছটা। এই গাছের বস্তার নিচে দেখুন বস্তাতে অনেক পানি জমে আছে এখনো বস্তার নিচ দিয়ে, তো এটাতে এখানে বস্তার পানিগুলো বের হতে পারেনি, এর জন্য এরকম অবস্থা। তো খুব দ্রুত আমি হেঁটাই নেবো এগুলো। তো আপনারা এদিকে খেয়াল রাখবেন যেন আপনাদের বস্তাতে এরকম পানি না জমে, নাহলে আমার মতন এরকম যে 4টা বস্তা হয়েছে আমার, এই বস্তাগুলোর মতন আপনাদের গাছগুলো নষ্ট হয়ে যাবে জমিতে পানি জমলে। তো বাদবাকি গাছগুলো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। আমি বৃষ্টি কালকে একটু কমেছিল, কালকে স্প্রে করে দিয়েছি। তো আপনারা স্প্রে করবেন প্রতিনিয়ত। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার পরামর্শ থাকলে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।